يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ও দুনিয়ার ইমানদারেরা শুনে নাও কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমরা রোজার মাস পেয়ে ভয় পেয়ে যেও না রোজা আমার জন্য আর রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করতে করতে বান্দার কলবটা কালো হয়ে গেছে। এই কলবের মধ্যে বান্দার ভালো আমল ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। কেনই ভালো লাগবে? বান্দা তো অসুস্থ হয়ে গিয়েছে। যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখবেন, একটা মানুষের কলব যদি কালো হয়ে যায়, বান্দার নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না। একজন অসুস্থওয়ালা ব্যক্তির সামনে যদি ভালো ভালো খাবারের আয়োজন করা হয়, ফল ফলাদির আয়োজন করা হয়, একটা জ্বর আক্রান্ত রোগীর সামনে যদি ভালো ভালো খাবারের আয়োজন করা হয়, তার কাছে কোন খাবার ভালো লাগবে না, মজা লাগবে না, তিতা লাগবে। ঠিক তেমনিভাবে বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করতে করতে বান্দার কলবটা কালো হয়ে গেছে। এই কলবকে যদি পরিষ্কার করতে চাও, তাহলে বান্দা নেকের কাজ বেশি বেশি বাড়াইয়া দিতে হবে সুবহানাল্লাহ। এই জন্য সামনে আমাদের রমজান মাস, এই রমজান মাসকে কিভাবে কাটানো যায়, কিভাবে বেশি বেশি আমল করা যায়, এখন থেকে রুটিন করতে হবে। সকালে আমি কি করব, বিকালে আমি কি করব, রাত্রে আমি কি করব, আমার আমলের দৈনন্দিন রুটিন এখন থেকে আমাকে সাজাইতে হবে। কথা ঠিক কি না? মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে রমজানের খুব সন্নিকটে আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো কত হতভাগা পোড়া কপাল মানুষ আছে, যারা দুনিয়াবি কাজের মধ্যে নিজেকে এতটা পরিমাণ বিলিয়ে দিয়েছে, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান মানতে তাদের ভালো লাগে না। রোজা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, নেকের আমল তাদের কাছে কিছুইটা ভালো লাগে না। কারণ বান্দা এতটা পরিমাণ গুনার মধ্যে আসক্ত ছিল, বান্দা গুনাহ করতে 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 তার আর নেকের কাজ ভালো লাগে না। অর্থাৎ সেই বান্দার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ কিছুই ভালো লাগে না। কারণ গুনাহ তাকে এতটা পরিমাণ আসক্ত করে ফেলেছে, সে গুনাহকে ছাড়তে পারছে না। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ যারা নাকি আফসোস করবে, যেই সমস্ত বান্দা এবং বান্দীদের হায়াতের ঘণ্টা ফুরিয়ে যাবে, মৃত্যুর শয্যায় চলে যাবে, বিছানার মধ্যে কাতরাইতে থাকবে, আফসোস করবে, হায় হয়তো আর কয়েকটা সময়, কয়েকটা দিন, কয়েকটা বছর যদি একটু সময় পাইতাম, নিজেকে আল্লাহর রেজা খুশি করার জন্য নিজেকে বিলিয়ে দিতাম, বেশি বেশি রোজা রাখতাম, বেশি বেশি ইবাদত করতাম, বেশি বেশি নফল নামাজ করতাম, কিন্তু হায় আফসোস, আমার হায়াতের ঘণ্টা তো ফুরিয়ে যাচ্ছে, আল্লাহ গো আমাকে একটু সময় দেন। আল্লাহ বলবে, না, তোর সময় শেষ হয়ে গিয়েছে। কিন্তু মানুষ আজকে দুনিয়াবি কাজের মধ্যে নিজেকে এতটা পরিমাণ প্রাধান্য দিয়ে ফেলেছে, মানুষের চিন্তা চেতনা শক্তি বুদ্ধি কোথায় হারিয়ে গেল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে সৃষ্টি করলেন, ভালোবাসলেন,
এত মোহাব্বত, এত কিছু দিলেন, তারপরও সে আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। সে আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান আমাদের মানতে ভালো লাগে না। আমরা কেমন মুসলমান ভাই, মুসলমান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে না, তাদেরকে যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করেন, যারা করে তাদেরকেও লালন পালন করলেন। আল্লাহ তাআলা বলেন, দেখি বান্দা, তোমার অবস্থা কিরকম হয়, তুমি পাপের কাজ থেকে তুমি ফিরে আসো কিনা, আমি আল্লাহ তোমাকে এটা দেখার জন্য। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের জন্য হচ্ছে এই পৃথিবীটা হচ্ছে কয়েদখানা, এবং কাফের বেঈমানদের জন্য এই পৃথিবীটা হচ্ছে বালাখানা। অর্থাৎ মুমিনরা এত পরিমাণ ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাদের জন্য এত এত কিছু কষ্ট তারা করতে থাকে, কিন্তু তারা চিন্তা চেতনা করে আমরা ঠিকমতো চলাফেরা করি না। আরাম আয়েশের বিছানা ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, রাজি খুশি করার জন্য নেকের আমল বেশি বেশি করি, কিন্তু তারা তো করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো। একটা বান্দা যখন জেলখানার মধ্যে থাকে, তার অশান্তি আর অশান্তি ভোগ করতে থাকে, তার কিছুই ভালো লাগে না। ঠিক তেমনিভাবে একটা মুমিন দুনিয়ার মধ্যে বসবাস করবে, আল্লাহ এবং আল্লাহকে খুশি করে, আল্লাহর রেজাই মন্দে খুশি করে, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান মানবে, এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করবে, তার পরিবার পরিজনের উপর ডায়াল করবে, তাহলেই তাদের জন্য সফলতা অর্জন করবে কাল কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। কাফের এবং বেদিন এবং হিন্দু এবং খ্রিস্টানের মধ্যে, মুসলমান এবং বিজাতিদের মধ্যে পার্থক্য হলো একটা, মুসলমান আল্লাহর হুকুমকে মানবে, রাসূলের অনুগত সুন্নত আকারে চলবে, আর বিজাতি কালচার, ইহুদি খ্রিস্টান বেদিন নাস্তিকরা, তারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, তাদের মন যা চায় তা করে, তাদের মন যেটা বলে সেটাই করে। কিন্তু তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো একটা, আমরা আল্লাহকে মানি, তারা আল্লাহকে মানে না। কিন্তু তাদের অবস্থান মতো আমাদের মধ্যে যদি হয়ে যায়, তাহলে আমাদের যে নামের একটা সাইনবোর্ড মুসলমান আছে, সেই সাইনবোর্ড লাগাইয়া কোনো লাভ নাই। কিন্তু মুসলমানের কার্যক্রম, মুসলমানদের কাজ যদি, মুসলমানদের কাজগুলো যদি মুসলমানিত্বের মধ্যে না হয়, বেদিনদের কালচারের মধ্যে না হয়, তাহলে দেখা যাবে তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। দেখবেন হিন্দু, তাদের বিধানগুলো তারা পূর্ণাঙ্গভাবে পালন করে, তাদের বিধানগুলো তারা পূর্ণাঙ্গভাবে পালন করে, কিন্তু মুসলমান তাদের যেই 5টা রুকুন, সেই 5টা রুকুনের মধ্যে তারা তাদের সেটা ইচ্ছাকৃতভাবে পালন করে না, তারা এটাকে ব্যবহার করে, তারা এটা ঠিকমতো করতে পারে না। তার মধ্যে সামনে আসতেছে আমাদের রমজান, তারপরে আসতেছে আগামীকাল ভ্যালেন্টাইন ডে দিবস, অর্থাৎ 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই মাসটা হলো একটা গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি রোজা রাখতেন, যাতে করে রমজানের রোজা সেই তাদের জন্য সহজ হয়ে যায়। যেই কোনো জিনিসের প্রস্তুতি তিনি আগ থেকে গ্রহণ করতেন, আগ থেকে গ্রহণ করতেন, যাতে করে ওই জিনিসটা সেই জিনিসের মধ্যে সহজ হয়ে যায়। দেখেন, আমাদের নির্বাচন চলে গেল, নির্বাচন প্রস্তুতি প্রায় 1 বছর আগ থেকে নেওয়া হয়েছে এই একদিনকে বাস্তবায়ন করার জন্য। আমাদের সামনে যে একটা মাস আসছে, এই একটা মাস কিভাবে আমরা বাস্তবায়ন করব, সেদিকে আমাদের লক্ষ্য নাই। দেখবেন রমজান আসলে পরে মানুষ রমজানের প্রস্তুতি কিভাবে গ্রহণ করে।
দেখবেন কিছু রাজনীতিবিদ যারা আছে তারা দেখবেন বিভিন্ন পোস্টার লিফলেটের মাধ্যমে খুশ আমদেদ রমজানকে আহলান সাহলান স্বাগতম জানায়। এবং দেখবেন আরেক শ্রেণীর ব্যক্তিরা আছে রমজান আসলে পড়ে কিভাবে পণ্যের দাম বাড়াবে যাতে করে মানুষ এগুলা কিনার মধ্যে সামঞ্জস্য না থাকে, মানুষ কিনতে না পারে, সেই দিকে তাদের চিন্তা চেতনা কিভাবে ব্যবসাকেও বাড়ানো যাবে। আরেক দল ব্যক্তি দেখবেন রমজান আসলে পড়ে কিভাবে বিভিন্ন রকমের আঞ্জাম খাবার তার ঘরের মধ্যে পরিবেশন করবে, ভুক্তভোগীরা বিভিন্ন আইটেমের খাবারগুলো তাদের মধ্যে তৈরি করার সময় ব্যস্ত থাকে। আসলে আমাদের চিন্তা চেতনা করার দরকার। হায় আফসোস, রমজান মাস তো আসতেছে, হায় আফসোস এই মাসটাকে আমরা কিভাবে তৈরি করব, এই মাসটাকে কিভাবে রুটিন করব, এই মাসটাকে কিভাবে কাটাইলে আল্লাহকে পাওয়া যাবে, এই মাসটাকে কিভাবে পালাইলে রাসূলের সুন্নত মোতাবেক চলা যাবে, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকার দরকার। সামনে যেই ভ্যালেন্টাইন দিবসটা আসতেছে, আসলে এটার ইতিহাস হচ্ছে কোনো এক বাদশা তার আমলে তিনি মানুষদেরকে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। তিনি পুরুষ জাতিকে যখন যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, এই প্রস্তুতির জন্য সৈন্য সামগ্রী যখন তিনি তৈরি করলেন, তিনি চিন্তা করলেন এই পুরুষ জাতিরা, তারা চিন্তা করতে লাগলো যে আমাদের ঘর আমাদের বাড়ি ছেড়ে আমরা যাব না, আমাদের ঘর বাড়ি ছেড়ে আমরা যুদ্ধ করতে যাব না। তাদের চিন্তা চেতনা আসলো তাদের সৈন্য কিভাবে বাড়ানো যায়, সেই বাচ্চার চিন্তা চেতনা হলো তাহলে তাদের বিবাহগুলো আমি বন্ধ করে দেব, তাহলে তারা যুদ্ধ যেতে প্রস্তুত হবে। তিনি যখন আইন পাশ করালেন, এই আইন করার কারণে তাদের ধর্মযাজক যে ব্যক্তি ছিল তাকে যখন জেলবদ্ধ করে জেলের মধ্যে যখন ঢোকানো হলো, আর যেই দিন তাকে ওই বাদশাকে যেই দিন ফাঁসির কাষ্ঠের মধ্যে হত্যা করা হয়েছিল, সেই দিনটা ছিল 14ই ভ্যালেন্টাইন ডে দিবস। আর মুসলমানের সন্তানরা সেই দিন ভালোবাসা দিবস পালন করে। নাউজুবিল্লাহ। আমরা মুসলমান সজাগ জাতি থাকবো, মুসলমানদের দ্বারা কোন রকম খারাপ কাজ যাতে না হয়। রমজান মাস আসতেছে, এই রমজান মাসকে কেন্দ্রবিন্দু করে বেশি বেশি আমলের প্রতি আমাদেরকে দাবিত হতে হবে, বেশি বেশি আমল প্রতিযোগিতা করতে হবে। কারণ আমাদের নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ তো একটা অবশ্যই আছে। তার মধ্যে অন্যতম কারণ হলো আমাদের যেই কলব, এই কলবটা আমাদের কালো হয়ে গিয়েছে। এই কলবটা কালো হওয়ার কারণে বান্দার ভালো আমল ভালো লাগে না, রোজা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। এই কলবকে আগে পরিষ্কার করতে হবে। একজন সুস্থওয়ালা ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে বলেছেন? ঈমানদারওয়ালা ব্যক্তিদেরকে বলেছেন, যারা ঈমান এনেছো, ঈমান অনয়ন করেছো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের মাঝে রোজাকে অর্পিত করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের মাঝে রোজাকে অর্পিত করা হয় নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যেই সমস্ত নবী পয়গম্বর পৃথিবীর মধ্যে আবির্ভাব হয়েছেন, প্রত্যেকের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। সাবধান সাবধান, তোমরা ভয় পেয়ে যাও না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যদি আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। তোমরা ভয় পেও না হে ঈমানদারেরা,
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা এই রমজানকে পেয়ে তোমরা ভয় পেয়ে যেও না, তোমাদের ইতিপূর্বে যারা ছিল তাদেরকেও তাদের উপর রোজা অর্পিত করা হয়েছে। উদাহরণ দিলে একটি বিষয় বুঝতে পারবেন, আপনার বাবা আপনাকে এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য নির্দেশ করেছে, কিন্তু বাবা এই রাস্তা দিয়ে অতিক্রম করেছে। সন্তানকে বাবা বলতেছে তুমি ভয় পেও না, এই রাস্তাটা ভালো, এই রাস্তা দিয়ে তুমি অতিক্রম করো, তাহলে তোমাকে কোনো ডাকাত, কোনো সন্ত্রাসী, কোনো নির্যাতনকারী তোমাকে আক্রমণ করতে পারবে না, তুমি নির্দ্বিধায় এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার ঈমানদারেরা, ও দুনিয়ার ঈমানদারেরা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমরা রোজার মাস পেয়ে ভয় পেয়ে যেও না, রোজা আমার জন্য, আর রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করতে করতে বান্দার কলবটা কালো হয়ে গেছে। এই কলবের মধ্যে বান্দার ভালো আমল ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। কেনই ভালো লাগবে? বান্দা তো অসুস্থ হয়ে গিয়েছে। যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখবেন, একটা মানুষের কলব যদি কালো হয়ে যায়, বান্দার নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না। একজন অসুস্থওয়ালা ব্যক্তির সামনে যদি ভালো ভালো খাবারের আয়োজন করা হয়, ফল ফলাদির আয়োজন করা হয়, একটা জ্বর আক্রান্ত রোগীর সামনে যদি ভালো ভালো খাবারের আয়োজন করা হয়, তার কাছে কোন খাবার ভালো লাগবে না, মজা লাগবে না, তিতা লাগবে। ঠিক তেমনিভাবে বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করতে করতে বান্দার কলবটা কালো হয়ে গেছে। এই কলবকে যদি পরিষ্কার করতে চাও, তাহলে বান্দা নেকের কাজ বেশি বেশি বাড়াইয়া দিতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য সামনে আমাদের রমজান মাস, এই রমজান মাসকে কিভাবে কাটানো যায়, কিভাবে বেশি বেশি আমল করা যায়, এখন থেকে রুটিন করতে হবে। সকালে আমি কি করব, বিকালে আমি কি করব, রাত্রে আমি কি করব, আমার আমলের দৈনন্দিন রুটিন এখন থেকে আমাকে সাজাইতে হবে। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, রমজান আসতেছে, রমজানের রোজাগুলো রাখো। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যারা ছিলেন তারাও রোজা রেখেছে। লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহকে তোমরা ভয় করো, রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ আল্লাহকে ভয় করো। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা থাকতো হতো সেই ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন তাকওয়াওয়ালা একজন বান্দা ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে উবাই ইবনে কাবকে তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য প্রশ্ন করলেন, ও ভাই উবাই ইবনে কাব, বলো তাকওয়া মানেটা কি? হযরতে উবাই ইবনে কাব নাক দিয়ে বললেন, ভাই ওমর,
তাকওয়া হলো তুমি যখন পৃথিবীর মধ্যে কোনো রাস্তা দিয়া চলাফেরা করবা, একটা রাস্তা দিয়া মানুষ যখন চলাফেরা করে, পথের দুই পাশে যখন কাঁটাযুক্তওয়ালা পথ থাকে, মানুষ যখন কাঁটাযুক্তওয়ালা পথ দিয়ে যখন হাঁটা চলা করবে, মানুষ চিন্তা করবে এ পাশ দিয়ে হয়তো লেগে যেতে পারে, ও পাশ দিয়ে লেগে যেতে পারে, ভান্দার বয় কিভাবে এই রাস্তা অতিক্রম করা যায়। ঠিক তেমনিভাবে এই উমর, তুমি পৃথিবীর মধ্যে চলা অবস্থায় হারাম থেকে বাঁচিয়া হালাল উপার্জন করিয়া যদি পৃথিবীর মধ্যে চলতে পারো, এটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ, এটার নাম হলো তাকওয়া। হারাম কে হারাম বলিয়া, হালাল কে হালাল বাঁচিয়া চলবা, তাকওয়া অবলম্বন করবা, যে চিন্তা করবা আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে যখন বের হয়ে গেলেন, ক্ষুধার তাড়নায় একজন রাখালের ওয়ালা ব্যক্তির কাছে গেলেন। ও রাখাল, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে একটু দুধ পান করানো যাবে কিনা? রাখাল ছেলেটা ডাক দিয়া বললেন, তোমাকে তো চিনলাম না, আর এই দুধ দেওয়ার মালিক তো আমি না, আমার তো একজন মালিক আছে, আমি মালিকের অনুমতি ব্যতীত এই রাখাল, আমি রাখাল তাকে দুধ দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যে আমাকে দুধ পান করাইবা, তার বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিব, তুমিও কারো কাছে বলবা না, আমিও কারো কাছে বলবো না, সেই বিষয়টা কেউ জানবে না। এবার রাখালওয়ালা সন্তান ডাক দিয়ে বললেন, ও ভাই, বুঝলাম আমার মালিকও দেখবে না, আমার মালিকও দেখবে না, আমিও জানবো না, তুমিও কারো কাছে বলবা না, কিন্তু এই পৃথিবীর মধ্যে একজন মালিক আছে, এই পৃথিবীর মধ্যে একজন মালিক আছে, তিনি তো দেখবেন। সুবহানাল্লাহ। তাদের মধ্যে কেমন ভয় ছিল! একজন মুরিদ পীর মুরিদের কাছে গেল, ডাক দিয়া বলল, যাও এই প্রাণীগুলো তোমরা জবাই করে নিয়ে আসো বিভিন্ন জায়গা থেকে, কেউ যেন দেখতে না পারে। একজন গেল পানির তলে জবাই করার জন্য, আরেকজন গেল ঘরের অন্ধকারের মধ্যে জবাই করার জন্য, আরেকজনে গেল চোখ বন্ধ করে জবাই করার জন্য। পীরের কাছে যখন মুরিদগুলো আসলো, ডাক দিয়া বললেন, তোমরা কে কোথা থেকে জবাই করে আনছো? সবাই সবার কথাগুলো বলতেছেন। আর একজন ব্যক্তি ডাক দিয়া বললেন, হুজুর, আমি কোনো জায়গা থেকে জবাই করে আনতে পারি নাই, কারণ হলো আমি যেদিকে তাকাই শুধু আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং রোজা রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে ছিলেন। হযরতে উমামা ইবনে, তিনি বলেন, রাসূল যখন ঘুমের মধ্যে ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি রোজা না রাখবে তাদের পরিমাণ কিরকম শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আমি যখন ঘুমের মধ্যে ছিলাম, আমি দেখলাম দুইজন ব্যক্তি আমার দুই হাত ধরে আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এক পাহাড়ের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছে যে আমাকে দুইজন ব্যক্তি আমার দুই হাত ধরে আমাকে পাহাড়ের মধ্যে নিয়ে গেল। তারা বলতে লাগলো, তুমি আরো উপরে ওঠো। পয়গম্বর ডাক দিয়া বললেন, আমি উঠতে পারি না। তারা বলল, আমি তোমাকে সাহায্য করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই পাহাড়ের কিনারায় আগুন। পয়গম্বর
পয়গম্বর ডাক দিয়া বললেন, এটা কিসের আগুন? তারা ডাক দিয়া বললেন, এটা জাহান্নামের আগুন। এখানে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হচ্ছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরো সামনের মধ্যে আগাইলেন। দেখলেন কিছু মানুষকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তাদের মুখ দিয়ে শুধু রক্ত বের হয়ে যাচ্ছে, রক্ত বের হয়ে যাচ্ছে, রক্ত বের হতেছে। পয়গম্বর ডাক দিয়া বললেন, ভাই এই ব্যক্তিগুলো কারা? তারা বললেন, ওই ব্যক্তিগুলো হলো তারা যারা রোজা রেখে ইফতারের আগেই রোজা ভঙ্গ করে ফেলেছে। নাউজুবিল্লাহ। যারা রোজা রাখলো এবং রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্তে তারা রোজাগুলো ভেঙে ফেললো। আছে না অনেক ব্যক্তি আছে না যে রোজা রাখছে, আবার 10টার দিকে আবার 10টানে গিয়ে চা খাওয়া, আবার রুটি খাওয়া শুরু করে দিছে। এরকম আছে কিনা? পৃথিবীর মধ্যে কেউ দেখুক আর না দেখুক, আপনি চিন্তা করলেন আমি যে খাচ্ছি আমার তো আর কেউ দেখে না। আপনি খান আর না খান, কিন্তু এক তো আল্লাহ তাআলা এই জিনিসগুলো দেখতেছে। রোজার মধ্যে তাকওয়া অবলম্বন করতে হবে। আসসামুলি ওয়া আনা আজজি বিহি। যেই বান্দা নাকি রোজা রাখবে তার প্রতিদান আমার আল্লাহ নিজেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আর মাত্র কটা দিন বাকি, আমাদের রোজার প্রস্তুতি গ্রহণ করতে হবে, বেশি বেশি আমল করতে হবে। কিভাবে রোজার মাসটা আমলের জিন্দিগির মধ্যে কাটানো যায়? সময় খুব কম। আগামীতে রোজা রাখতে পারবো কি পারবো না সেটা আমার মধ্যে সীমাবদ্ধ নাই, আমাদের সময় নাই। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরুনা লি আহাদিন। সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমাদের চিন্তা চেতনা থাকা উচিত যে রমজান মাস কিভাবে বেশি বেশি আমল করা যায়, কিভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করা যায়, আল্লাহকে খুশি করা যায়। এই চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকা দরকার আছে না?